আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিয়াস গ্যালারি। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মান্থলি বাজার, পুরা মাসের বাজার আমরা কত টাকা কত বাজেটের মধ্যে করতে পারি, আর রাশিয়াতে একজন স্টুডেন্টের কেমন খরচ হতে পারে পুরা মাসে খাবার দাবারে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কারণ অনেক স্টুডেন্টই রাশিয়াতে আসতে চায়, তো তারা জানতে চায় রাশিয়াতে খাবার দাবারের খরচ কেমন। তো আমি ভাবলাম আমি তো ভিডিও করি, যেটার মাধ্যমে অনেক স্টুডেন্ট জানতে পারবে। কারণ আমরা আসার আগেও আমরা বেসিক্যালি ধারণা নেওয়ার জন্য দেখা যায় ইউটিউবে সার্চ করেছিলাম, বা জানতে আগ্রহ ছিল জানার যে কেমন খরচ বা কী। তো ভাবলাম শেয়ার করি, এতেই যারা রাশিয়াতে আসতে চাই তাদের অনেকটাই হেল্প হবে আর ইনফরমেশনটাও জানতে পারবেন। আর এখানে আমাদের খাবারের এক্সপেন্সটা কেমন বা প্রোডাক্টের দাম কেমন হয় সেটাও ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আজকে বেসিক্যালি আমার এক্সাম ছিল, এক্সাম শেষ করে বাসা থেকে যাওয়ার আগেই ব্যাগ নিয়ে গিয়েছিলাম, একটা লিস্টও করে নিয়ে গিয়েছিলাম যে কী কী কিনবো। মাসের শেষের দিকেই দেখা যায় লিস্ট করে ফেলি আমার মাসে কি কি শেষ হয়েছে অ্যান্ড কি কি লাগবে। লিস্ট নিয়ে গেলে দেখা যায় বাজেটটা অনেকটাই কমে আসে অ্যান্ড প্রয়োজনীয় জিনিসগুলোই কেনা হয়। অ্যান্ড লিস্ট না করে নিয়ে গেলে দেখা যায় উল্টাপাল্টা অনেক জিনিসই আমি কিনে ফেলি, যেটার প্রয়োজন আর কি অতটা লাগবে না। তো লিস্ট করে নিয়ে গেলে আর কি ভালো হয়। তো আমি প্রথমে একটা শাওয়ার জেল নিয়ে নিলাম, এরপরে পেস্ট নিয়েছি। আর আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টেরই প্রাইস দেখিয়ে দিচ্ছি, আর এখানে রাশিয়ান রুবেলের প্রাইসটা দেওয়া, আপনারা চাইলে বাংলা টাকায় কনভার্ট করে দেখতে পারেন। আর রাশিয়ান কারেন্সি আর বাংলাদেশি টাকাতে কিন্তু বেশি একটা ডিফারেন্স নেই, ডিফারেন্স আছে কিছুটা। তো এই আর এখন চাল নিচ্ছি, আমার কাছে মনে হয় চালটার প্রাইসটাই একটু বেশি বাংলাদেশ থেকে আপ ডাউন করে, কারণ দেখা যায় এদের এখানে সিজনালভাবে প্রাইস আপ ডাউন করে। চালের অন্য জিনিসগুলোর প্রাইস খুব বেশি আপ ডাউন হয় না, কিন্তু চালের প্রাইসটা দেখা যায় আপ ডাউন করে। কারণ গত মাসে আমরা চাল নিয়েছিলাম 111 করে বা 12 করে, আর এই মাসে 126 হয়ে গিয়েছে ওই চালটাই। তো চালটার দামটা একটু আপ ডাউন করে। তো এখন এখানে এই সাইডটায় ডাল ছিল, সব টাইপের ডাল। এখানে ডালের প্রাইসটা একটু বেশি, তো আমি ডালটা বাইরের থেকে কিনি প্রিভিয়াস থেকে। ওখানে খোলা ডালটা নিলে দেখা যায় প্রাইসটা অনেকটাই কম আসে। তো এই সাইডে অনেক টাইপের নুডলসের ভ্যারিয়েন্ট ছিল, আর এই সাইডে সস, হেইঞ্জের সসগুলো এত বেশি মজা। বাংলাদেশে এই ব্র্যান্ডটা অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, থাকলে আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। এই সসগুলো অনেক বেশি মজা, সবগুলো ফ্লেভারই অনেক বেশি ভালো লাগে। আর এই ভিডিওটা করার আর একটা কারণ, রিসেন্ট আমি ফেসবুকে অনেকগুলো রাশিয়ান যেই গ্রুপগুলো আছে স্টুডেন্টদের, অনেকগুলোতেই দেখলাম যে অনেকেই ভাবে রাশিয়াতে হয়তো খাবারের সংকট বা অনেক টাইপের খাবার পাওয়া যায় না। তো ভাবলাম আমার এই ভিডিওটার মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন। আর যারা দেখছেন আমার ভিডিওটা তারা প্লিজ একটু শেয়ার করে দিবেন, যাতে স্টুডেন্ট যারা আসতে চাই তাদের একটু হেল্প হয়ে যায়। তো এরপর এখানে এই সুপার মার্কেটটা অনেক বেশি বড়, আর এখন আমার কিছু নাট দরকার। ওখানে নাটের আমার অল্প পরিমাণ দরকার, ওখানে প্যাকেটগুলো বড় ছিল আর প্রাইসটা একটু বেশি। তো আমি এখানে আবার লুজ অপশন আছে, মানে যতটুকু পরিমাণ দরকার ততটুকু নেওয়া যাবে। তো এখানে আমার একদম কম লাগবে, আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু সব কিছুই এরকমও অপশন আছে, যার যতটুকু পরিমাণ দরকার ততটুকুই নিতে পারবেন। আর আজকে আমি যা সব বাজার করছি তা কিন্তু আমাদের দুইজন মানুষের বাজার। আর স্টুডেন্টদের যারা আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ থাকি, আমাদের খরচটা দেখা যায় একটু বেশি হয়। আর স্টুডেন্ট যারা থাকে তারা বাজেট করে চলতে পারলে অনেক কম টাকায়, কিন্তু রাশিয়ার এক্সপেন্স কিন্তু খুবই কম টাকায় আপনার খাওয়া দাওয়াটা আপনি মাসের কমপ্লিট করতে পারবেন। তো এরপরে আমি চলে আসলাম সসেস নিতে। এখানে হালাল অপশন একটা থাকে, মানে দুইটা সাইড আলাদা থাকে, তো এখান থেকে আমি হালালটাই নিয়ে নিলাম। আর এরপরে চলে যাব ডিম আর দুধ নেওয়ার জন্য। এরপর আমি ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের দামটা ভ্যারিয়েন্ট করে
ডিমের সাইজের উপর। তো C0 একদম বড়, C1 C2 এরকমভাবে প্রাইস আপ ডাউন করে। তো আমি C1টা আমরা নেই সবসময়ই। তো C1টার প্রাইস পড়েছে 219 টাকা 19 রুবেল, আর C0 প্রাইস হচ্ছে 269 রুবেল। এরপর আমি এখান থেকে দুধ নিয়ে নিব 2.5টা আমরা সবসময় নিই। আমরা যখন প্রথম রাশিয়াতে এসেছিলাম অনেক কিছুই বুঝতাম না যে কোন দুধটা নিলে ভালো হবে, বা অনেকবারই আর কি ঠকছি, মানে কিনে দেখা যায় ভুলটা কিনে ফেলছি বা এরকম আস্তে আস্তে আর কি শিখছি। তো এরকম যারা নতুন আসতেছেন তারাও এই ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন কোনটা কি ভালো না ভালো। আর যারা আসেন তারা 1-2বার কেনাকাটা করলেই সব কিছু একাই শিখে যায়, এখানে বলার কিছু নেই। এরপরে বিলিং করতে চলে আসলাম, সব কেনাকাটা শেষ। আপনারা গেস করেন আমরা ঠিক কত টাকার বাজার করেছি। আপনারা গেস করে কিন্তু কমেন্টে লিখতে থাকেন, দেখি আপনাদের গেস করাটা ঠিক হয় কি না। এখন আমি যাব চার্জার কিনতে। আর এই মার্কেটটা কিন্তু অনেক বেশি বড় আর অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এখানে ক্লথিং আইটেমের প্রাইসগুলো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এখন যেহেতু সামার, উইন্টার প্রোডাক্টগুলোর প্রাইস ক্লথ অনেক বেশি কম, অনেক ডিসকাউন্ট চলতেছে এখন। আর বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্টই আমরাই আসার সময় আমরা বাংলাদেশ থেকেই আমাদের এখানে উইন্টারের সব কাপড় চোপড় বাংলাদেশ থেকে কিনে আনছিলাম। তো দেখা যায় বাংলাদেশে অনেক বেশি প্রাইস পড়ে যায় পাফার জ্যাকেট অ্যান্ড এভরিথিং, কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি কম ছিল প্রাইসগুলো রাশিয়াতে। আর এখন তো সামারে আরও অনেক বেশি ডিসকাউন্ট। তো যারা স্টুডেন্ট আছেন সামারে কিন্তু আপনারা উইন্টারের জিনিস কিনে রাখতে পারেন, এতে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন। তো আমাদের এখান থেকে কেনাকাটা হয়ে গিয়েছে আর আমরা এই সুপার মার্কেটে এসেছিলাম। তো আমাদের এখানে 3টা ব্যাগ আছে আর ব্যাগগুলো অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি প্রিভোজে যাব, এই ব্যাগগুলো নিয়ে আসলে যাওয়া সম্ভব না। তো এই জন্য আমার হাজব্যান্ড এখন বাসায় যেগুলো রেখে আসবে আর আমি প্রিভোজে যাব। আর আমাদের টোটাল বিল আসছিল ওখানে 6001 রুবেল। আর বাইরে অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, এক্সাম দিয়ে আসছি, তার উপরে আবার এখন বাজার করতে আসছি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি। তারপরেও একদিনে যেহেতু বাজারগুলো কমপ্লিট করতে হবে এই জন্য আবার প্রিভোজে চলে গেলাম। তো প্রিভোজ বেশি দূরে না, সামনেই একটু হাঁটলেই চলে যাওয়া যায়। তো আমি হেঁটে হেঁটে চলে আসলাম। তো এখানে এভরিথিং প্রাইস অনেক বেশি কম, এই ফ্রুট আইটেম অ্যান্ড ভেজিটেবল সব কিছু, এই জন্য আমরা সব কিছু এখান থেকে কিনি। এখান থেকে কিনলে দেখা যায় অনেক বেশি কমে পাওয়া যায়। আর রাশিয়াতে যে কত রকমের ফ্রুটস আছে সেটা আসলে বলার বাহিরে, আর দামও অনেক বেশি কম। তো ফার্স্টে আমি চলে আসলাম এখানে মশলার দোকানে, এখান থেকে মশলা কিনবো। এতদিন আমি বাংলাদেশ থেকে যেগুলো এনেছিলাম সেগুলোই খেয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। এই ফার্স্ট টাইমই মশলা কিনতে গিয়েছি আর মশলার প্রাইসও অনেক বেশি কম ছিল। আমি জানতাম না মশলার প্রাইস, আমি ভেবেছিলাম এখানে অনেক বেশি, কিন্তু মশলার প্রাইসও একদম নর্মাল। তো এরপরে পেঁয়াজ আলু এখান থেকে নিয়ে নিলাম। আর এখন যেহেতু ব্যাগটা অনেক বেশি ভারী হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম, কারণ এই ব্যাগ নিয়ে টেনে টেনে বাজার করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি লাইনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ও কখন আসবে, আর আমি দেখছিলাম কি কি নিব। তো এখানে সব কিছুই আছে যা যা আমার লাগবে, তো ওখান থেকেই নিয়ে নিলাম। এরপরে চিকেন নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এখন এখানেও 2টা ব্যাগ হয়ে গেছে। এরপরে আমরা বাসায় চলে যাব, আর এখন এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রাশিয়া সম্পর্কে কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, সেটা আমি যতটুকু আমি জানি অ্যান্ড জেনে আপনাদের জানানোর ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।